الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নরনারী এখানে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। ও আমাদের রব, এই গভীর রাতে অসংখ্য উলামা, মাশায়েখ, হুফাজুল কোরআন, তালবে ইলম এবং দাড়ি পাকা মুরব্বী চাচাদেরকে নিয়ে, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে গভীর এই রাতে আল্লাহ তোমার রহমতের প্রত্যাশী হয়ে আমরা হাত তুলেছি। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি, জীবনে আমরা এত গুনাহ করেছি, আমাদের তো মনে হয় গুনাহের সাগরে সাঁতার কাটতে কাটতে আমরা বড় ক্লান্ত হয়ে গিয়েছি। এত পাপ আমরা করেছি, মনে হয় যেন পাপের দরিয়ায় আমরা ডুবে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি গো আল্লাহ। এত গুনাহ আমাদের জীবনে আমরা করেছি, তুমি যদি আজ এই গুনাহর দিকে তাকাও, আমাদেরকে ক্ষমাও করতে তোমার ইচ্ছে হবে না। আল্লাহ, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। ও মালিক, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে আছে আমাদের রব? আর তো কেউ নাই যার কাছে গিয়ে আমরা হাত উঠাবো। আল্লাহ, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ আপন নাই। ও মালিক, তুমি আমাদেরকে ক্ষমা না করে দয়া থেকে বঞ্চিত করে এভাবে বাড়ি ফিরায়ও না। আল্লাহ, কাউকে তুমি খালি হাতে এখান থেকে বিদায় করে দিও না। মাবুদ গো, আজকে মাহফিলে আমরা মুনাজাতে তোমার কাছে মাফ চাওয়ার সুযোগ পেয়েছি, জানি না আর কোনোদিন এই সুযোগ জীবনে আসবে কিনা। এমনও তো হতে পারে আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার দরবারে এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। এটাই যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, আহারে কবর, যে কবরটা বড় ভয়ানক, সেখানে গিয়ে তো আযাব ছাড়া কিছুই নসিব আর হবে না। আল্লাহ, যে কবর আমাদের সামনে, এটা তো বড় ভয়ঙ্কর জায়গা। কত স্টাইলিশ জীবন যাপন করি আমরা, পরিচ্ছন্ন বিছানায় ঘুমাই, নরম তুলতুলে বিছানায় বাড়িতে আমরা ঘুমাই, আমাদের বেডরুমে এসি ফ্যান লাগানো আছে, গরম লাগে না, অন্ধকার নাই, সেখানে ইন্টেরিয়র ডিজাইন করা কিংবা অনেকগুলো লাইটিং এর ব্যবস্থা আছে। ও আল্লাহ, যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে তো কোনো লাইট নাই, সেখানে কোনো ফ্যান নাই, সেখানে কোনো এসি নাই, সেখানে কোনো খাট নাই, পালং নাই, বিছানা কিংবা কাঁথার ব্যবস্থা নাই। এটা এমন এক জায়গা
নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে হলো বাঁশের ছাউনি। কোনো লাইট নাই, ফ্যান নাই, জনমানবহীন, আলো বাতাস শীত, অন্ধকারাচ্ছন্ন, পোকামাকড় যুক্ত, সাপ বিচ্ছু যুক্ত এই কবর, যেখানে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি এই কবরে আমাদেরকে গুনাহগার বানিয়ে কবরে নিয়ে শাস্তি দিও না গো আল্লাহ। ও মালিক, গভীর রাত হয়ে গিয়েছে, তোমার নবী বলেছেন গভীর রাতে তুমি রহমতের নজর দিয়ে বান্দাদের দিকে তাকাও। তুমি তাকায় দেখো, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দিরা আমাদের সব গুনার পাপের জন্য লজ্জিত হয়ে আমরা তওবা করছি। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, আমরা স্বীকার করছি আমরা ভুল করে ফেলেছি। ও আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তোমার গোলাম। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও কোথায় যাব আমরা? রব্বুল আলামিন তাকায় দেখো, ভিক্ষুকের মতো 2খানা হাত তুলেছি। আল্লাহ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া মায়া হয় না? ও মালিক, তাকায় দেখো, তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে সব গুনার জন্য লজ্জিত হয়ে হাত তুলেছে। আল্লাহ, আমাদেরকে ফিরায় দিও না, আমাদের চোখের পানি দিয়ে আমাদের আমলনামার যত গুনাহ আছে সকল গুনাহ তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। যারা হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেককে তুমি মাসুম বানিয়ে বাড়িতে ফিরায় দাও গো আল্লাহ। ও আমাদের রব, শয়তানের ধোঁকায় আমরা নামাজ ছেড়ে দিই, অথচ কিয়ামতের দিন তুমি সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহ, এত নামাজ ছেড়েছি, আল্লাহ বেনামাজি বানায় আমাদেরকে তুমি কবরে নিও না। আল্লাহ, আমাদেরকে হেদায়াত দাও, প্রত্যেককে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। শয়তানের ধোঁকায় সুদ ঘুষ হারাম পন্থায় উপার্জন আমরা করে ফেলি। আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়াত দাও, কারণ তোমার হাবিব বলেছেন যারা হারাম খায়, এই হারামখোরদের শরীরের রক্ত মাংসগুলো হারাম হয়ে যায়, আর এই হারামখোরদের দোয়া তোমার দরবারে কবুল হয় না। আল্লাহ, তুমি আমাদেরকে হারামখোর বানায়া কবরে নিও না গো আল্লাহ। ও মালিক, প্রত্যেককে তুমি হালাল খাওয়ার তৌফিক দাও, হালাল রিজিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও, সকল হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন। গভীর এই রাতে তোমার দরবারে যখন হাত তুললাম, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা এবং মায়ের কথা। আহারে বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সীমাহীন কষ্ট আর ত্যাগ স্বীকার করে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। বাবা তিনি যেন একটা বটবৃক্ষ, আহারে সবাই ক্লান্ত হয়, তিনি কখনো ক্লান্ত হন না। তিনি যেন এক সৈনিক, সারা জীবন তিনি কত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদেরকে বড় করেছেন। বাবার কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। আহারে একটু অসুস্থ হলে, টাকা না থাকলে মানুষের পায়ে ধরে ধার করে এনে হাসপাতালে সন্তানকে নিয়েছে। মাঠে ঘাটে পরিশ্রম করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদে পরিশ্রম করেছে, পৌষ মাঘ মাসের ভয়ঙ্কর শীতে সকালবেলা মাঠে ঘাটে পরিশ্রম করে আমাদের পড়ালেখার জন্য খরচ পাঠিয়েছে। এত কষ্ট করেছে আমাদের সেই বাবা, কত ধন সম্পদ উপার্জন করেছে,
পৃথিবী থেকে যাওয়ার সময় সব কিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, বিপদ আপদের সময় আমরা যে গিয়ে বাবার বুকে মাথা লুকিয়ে একটু সান্ত্বনা নেব, সেই সুযোগটাও আজকে আমাদের নাই গো আল্লাহ। আবার এখানে অনেকে আছে হয়তো জনম দুঃখিনী মাও হারিয়ে ফেলেছে, আহারে একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন সারা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। আহারে আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, সেই মায়ের কষ্টের কথা তো ভাষায় প্রকাশ করাও অসম্ভব। একদিন আর 2 দিন নয়, সীমাহীন কষ্ট আর যন্ত্রণা সহ্য করে আমাদের মা আমাদেরকে 10 মাস গর্ভধারণ করেছে। আর এই গর্ভধারণের কষ্টটা এত বেশি কষ্ট। শীতের দিন তো চলেই আসলো, শীতের রাতে দুনিয়ার মানুষেরা লেপ কম্বল গায়ে দিয়ে কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে একটা রাতও আমরা আরাম করে ঘুমাতে দেই না। গর্ভধারিণী মা রাতের বেলা ঘুমাতে পারে না, বারবার তার ঘুম ভেঙে যায়, কারণ সন্তান যখন পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি মারে, পা দিয়ে যখন লাথি মারে, মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়ে যায়। কাঁদতে কাঁদতে সারাটা রাত চলে যায়, ভোর হয়ে যায়, 1 ফুটাও মা ঘুমাইতে পারে না। দিনের বেলাও মা সন্তানকে পেটে নিয়ে রান্না বান্না, ঘরের সংসারের সব কাজে কাকি করে সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুধার্ত মা খাবারের প্লেটটা নিয়ে যখন বসে, সন্তান এমন সময় যখন পেটের ভিতরে গুতাগুতি আরম্ভ করে, মা তখন খাইতে পারে না, বমি করা আরম্ভ করে দেয়। সারাটা রাত গেল নির্ঘুম থাকতে থাকতে, সারাটা দিন চলে যায় ক্ষুধার্ত থাকতে থাকতে। এইভাবে করে নির্ঘুম আর ক্ষুধার্ত থেকে আমাদের মা 10 মাস কষ্ট করে করে আমাদেরকে গর্ভধারণ করেছেন গো আল্লাহ। যেদিন প্রসব ডেলিভারির করার সময় এসে গেল, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আমাদের মায়ের সেদিন এত কষ্ট হলো। চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতো নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন, তুমি ছাড়া সেটা কেউ বুঝবে না গো আল্লাহ। জন্ম দেওয়ার পরেও মায়ের কষ্টের কোনো শেষ নাই। 2 বছর আমাদেরকে বুকের দুধ পান করালো। আর মমতার কথা যদি বলি, মায়ের মতো মমতা ভালোবাসা দুনিয়ার আর কারো ভেতরে নাই। কুয়াশাচ্ছন্ন রাতে আমরা মাহফিল করে বাড়িতে চলে যাই, রওনা যখন দিই, রাস্তাঘাটে বড় এতিমের মতো থাকি, কুয়াশা, মাঝে মাঝে চাকাও পাঞ্চার হয়ে যায়, রাস্তায় দাঁড়ায় থাকি, সাহায্যকারী মানুষও পাওয়া যায় না। শ্রোতা যারা দাওয়াত দেয় তারাও ঘুমায়, আয়োজক কমিটিও ঘুমায়, বাড়ির প্রতিটা মানুষ ঘুমায়, কিন্তু একটা মানুষ ঘুমায় না, সারাক্ষণ ফোন করে, বাবারে যখন বাড়ি ফিরবি তখন আমার ঘুম আসবে। আমরা যখন ঢাকায় যাই, কোথাও যাই, গভীর রাতে বাড়িতে আসি, কেউ বাড়িতে আমাদের জন্য টেনশন করে না, অপেক্ষাও করে না, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় একজন মানুষ তখনও ঘুমায় নাই, না ঘুমায়া শীতের মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ির দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকার কোনো মানুষ নাই, আমাদের যাদের মা নাই,
আমাদের বিপদ আপদে আমাদের মাথায় মমতার হাত, মমতাময় স্পর্শ দেওয়ার মতো কেউ নাই। এই মাঠের পাশে কবরস্থান রয়েছে, জানি না এখানে কত মানুষের মা বাবা ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি তাকায় দেখো এই মাঠের দিকে, মা হারা বাপ হারা এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া হয় না? ও মালিক, আমরা যারা আমাদের বাপ মা হারিয়ে ফেলেছি, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চোখের পানি দিয়ে চিরতরে নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের বাবা মা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না, আব্বা আম্মার জন্য সকলে দোয়া করেন, পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমাদের প্রিয় শরীফ ভাই তার বাবা হারিয়েছেন, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এখানে যত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন এই কবরস্থানে যত মুর্দেগান ঘুমিয়ে আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমার সাথে যারা আমিন আমিন বলছেন সকলের হৃদয়ের নেক বাসনা তুমি পূরণ করে দাও। হাজার হাজার মা বোনেরা মাহফিলে এসেছে, আল্লাহ আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। আমার বোনদেরকে দিনের জন্য কবুল করে নাও, তাদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। রব্বুল আলামিন এলাকায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সবগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের স্কুল কলেজের অনেক স্যারেরা মাহফিলে এসেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। মাদ্রাসার অনেক উস্তাদরা এসেছেন, তাদেরকে মাফ করে দাও। আলেম উলামা এসেছেন, অনেক ছাত্ররা এসেছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। দাড়ি পাকা চুল পাকা অনেক মুরব্বী বাবাদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার এই বাবাদের গুনাহ খাতে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার এই বাবাদেরকে তুমি ঈমানের জিন্দেগি নসিব করে দাও। অসংখ্য যুবকেরা মাহফিলে কষ্ট করেছে, রব্বুল আলামিন আমার এই যুবক ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, মরার আগে আমাদেরকে তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজা শরীফের জিয়ারত নসিব করে দিও। রব্বুল আলামিন আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো। রব্বুল আলামিন সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন অনেক মানুষ দোয়া চেয়েছেন, সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও। রব্বুল আলামিন হৃদয়ের অনেক জমানো কথা আছে বলতে পারি নাই, সকল কিছু কবুল করে নাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। 55 বছর ধরে এই এলাকায় মাহফিল হয়, এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন এমন বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে তোমার অসংখ্য বান্দা বান্দীরা স্বতঃস্ফূর্তভাবে দান সাদাকা করেছেন, আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও। বহু দূর দূরান্ত থেকে মানুষ মাহফিলে এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। দূর দূরান্ত থেকে মিডিয়ার ভাইয়েরা এসেছে, কনকনে ঠান্ডার রাতে, রাতের বেলা অনেক কষ্টে তারা চলাফেরা করে, আল্লাহ রাস্তাঘাটে আমাদের সকলের তুমি নিরাপত্তা দানকারী হয়ে যাও। রব্বুল আলামিন শীতকালে আমাদের দেশে সব জায়গায় মাহফিল হয়,
মাহফিল শেষে আয়োজক কমিটি ঘুমায়, শ্রোতারাও বাড়িতে গিয়ে ঘুমায়, কিন্তু যারা আলোচনা করেন কখনো সকাল হয়, কখনো পরদিন হয়, বাসায় ফিরতে ফিরতে রব্বুল আলামিন রাস্তাঘাটে কত বিপদ আপদ, রাস্তাঘাটে কত লোক কত ক্ষতি করার চেষ্টা করে। গতকালও একজন আলেম রোড অ্যাক্সিডেন্ট করেছেন। রব্বুল আলামিন রাস্তাঘাটে এদেশের যত আলেম ওলামা চলাফেরা করেন সকলের তুমি নিরাপত্তা দানকারী হয়ে যেও রব্বুল আলামিন। আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরকাল থাকবো না, সবাই আমরা একদিন চলে যাব। আমরা তো শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের এই গুনাহের কারণে আসমান জমিনের বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে, আমাদের উপর বেজার হয়ে গাড়ির চাকার নিচে ফেলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের মর্মান্তিক মৃত্যু দিও না রব্বুল আলামিন। আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে প্রাচীর বা বিল্ডিং চাপা দিয়ে আগুনে ফেলে, পানিতে ফেলে, দুর্ঘটনায় কবরিত করে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও রব্বুল আলামিন। আমাদের পাপের কারণে আমাদেরকে এমন কোন রোগ বালাই দিও না যে রোগ বালাইয়ের কোন চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না আল্লাহ। আমাদের গুনাহের কারণে এমন কোন কঠিন পরিস্থিতিতে ফেলো না যার কারণে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে আর্তনাদ করে করে বেজ্জতির সাথে দুনিয়া থেকে যাওয়া লাগে আল্লাহ। এমন বেজ্জতির মৌত তুমি আমাদেরকে দিও না রব্বুল আলামিন। যখন আমাদেরকে দুনিয়া থেকে উঠে নেওয়ার সময় হয়ে যাবে, নামাজরত অবস্থায়, কোরআন তিলাওয়াতরত অবস্থায়, তাহাজ্জুদের সাজদারত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের মুবারক মাসে, তাও যদি নসিবে না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা যে মৌতের জন্য পাগল পারা ছিলেন, দেওয়ানা ছিলেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে মধুর কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।